হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম সিএসএস টিউটোরিয়ালসের আজকের পর্বে। তো গত ক্লাসে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম সেটা হচ্ছে কিভাবে সিএসএস ফাইল ক্রিয়েট করতে হয় এবং এই ফাইলটাকে কিভাবে এইচটিএমএল ফাইলের সাথে লিঙ্ক করতে হয়, অর্থাৎ এক্সটার্নাল ফাইল সিএসএস ফাইলটা কিভাবে লিঙ্ক করতে হয় এবং ফাইলের নাম কি হবে, এই জিনিসগুলো দেখেছিলাম। তারপর আমরা এইচটিএমএল ফাইলকে কিভাবে রিপ্রেজেন্ট করে সিএসএস দিয়ে কিভাবে স্টাইল করে এই জিনিসগুলো দেখেছিলাম। অর্থাৎ এটা কিভাবে দেখাবে, কালার কেমন হবে, সাইজ কেমন হবে, ব্যাকগ্রাউন্ড কেমন হবে, এই জিনিসগুলো দেখেছিলাম। তো আজকে আমরা যেহেতু এই style.css ফাইলকে লিঙ্ক করতে পারছি, সেক্ষেত্রে আজকে আমরা অনেক কিছু শিখব। তো আমরা অনেক কিছু শেখার জন্য প্রথমে যে কাজটা করব, আমি একদম কিসে চলে যাই, আমাদের HTML ফাইলে চলে যাই। HTML ফাইলে চলে যাওয়ার পর আমরা এইখানে আজকে কিছু নতুন একটা কাজ শিখব, সেটা হচ্ছে লিঙ্ক করা এবং লিঙ্কে কালার করা। তো এটা করার জন্য আমাদের এই পেজটাকে একটু হাইলাইট করে দেখি। ওকে, ঠিক আছে, ওয়েলকাম টু মাই HTML টিউটোরিয়ালস, দিস ইজ সিম্পল HTML পেজ। আমরা আজকে লিঙ্ককে কিভাবে কন্ট্রোল করা যায় সিএসএস দিয়ে, অর্থাৎ লিঙ্কের কালার, হুবার, অ্যাক্টিভ, অ্যাকশন, এইগুলো কিভাবে হবে, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা এখানে লিখি, একটা লিঙ্ক লিখতেছি। লিঙ্ক করার কোড আপনারা জানেন যে কিভাবে লিঙ্ক লিখতে হয়। সো আমরা এখানে লিখব HREF, সব ছোট হাতের হবে। এখানে আমাদের লিঙ্ক হবে, আমরা লিঙ্কটা দিয়ে দিব আমাদের ফাইজাইটের যে কোর্স আছে, ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস, এটাতে চলে যাব। তো আমরা এইখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিই, ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস। ওকে, দিলাম, লিঙ্ক কপি করলাম, লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। লিঙ্ক দেওয়ার পর আমরা লিঙ্কটা পড়ে দিই। এখানে আর কি কি কাজ করা যায় এটা দেখি। ওকে, এখানে লিখলাম আমরা ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস, এতটুকু লিখলাম। যখন আমাদের লিঙ্ক থাকে না, আপনারা HTML ক্লাস দেখেছেন, তখন হ্যাশ লিঙ্ক দিতে হয়। তো হ্যাশ লিঙ্ক দিয়ে আমি দেখি এটা কি রেজাল্ট আমাদেরকে দেয়। এই যে এখানে আসছে ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস, বাট এটা দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার কারণ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার একটু ঝামেলা করে ফেলছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক বা টেক্সট কালারটা ব্লু হওয়াতে দেখা যাচ্ছে না। তো আমরা কালার ফিক্স করব এবং এটার পজিশন চেঞ্জ করব। এইবার দিকে এটাতে কি করা যায়, প্রথমে হচ্ছে আমি লিঙ্কে ক্লিক করি, এটা কোনো জায়গায় যায় না এবং ক্লিক করার সময় একটা কালার আসে, এটা দেখতে পাচ্ছেন। এটা কিভাবে করে, এই কালারটা কিভাবে কন্ট্রোল করে, এটা আমরা দেখব। তো এর আগে যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে আমরা লিঙ্কে একটা রিয়েল লিঙ্ক দিয়ে দিই, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম, HREF। ওকে, দিয়ে দেওয়ার পর আমি রিলোড করি। রিলোড করার পর এইটা ক্লিক করে দেখি আসলে কাজ করে কিনা। ইয়েস, এটা কাজ করে। এটা আমাদের ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাসের যে লিঙ্ক আছে সেই লিঙ্কে চলে যায় এবং আমরা আমাদের ওয়েবসাইট ডিজাইন মাস্টার ক্লাস যে কোর্স আছে সেই কোর্সটা দেখতে পারি। তো আমি একটু ব্যাকে যাই। তো এখানে আমরা লিঙ্ক করতে পারছি। এইবার হচ্ছে আমাদের স্টাইল দেওয়ার পালা। স্টাইলটা আমরা দেব। স্টাইলটা প্রথমে কীভাবে দেবো, আমি আমার style.css ফাইলে যাই। আমি প্রথমে সিলেক্ট করব, কাকে সিলেক্ট করব, একে সিলেক্ট করলাম। একে সিলেক্ট করার পর এইটার যে জিনিসটা প্রথমে করতে চাই, ডিক্লারেশন করতে চাই টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনের ভ্যালু কি হবে, সেন্টার। সেন্টার দিলাম। ওকে, সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পর আমি যদি রিলোড করি, টেক্সট অ্যালাইন সেন্টার রিলোড করার পর দেখি এটা আসতেছে না। আমরা এখানে দেখতেছি টেক্সট অ্যালাইন লিঙ্ক। আমাদেরকে এখানে লিঙ্ক লিখতে হবে, লিঙ্ক টেক্সট অ্যালাইন সেন্টার। এবারও আসতেছে না। তো আমি একটু ইন্সপেক্ট করে দেখি। আপনারা এটা ইতিমধ্যে দেখেছেন কিভাবে ইন্সপেক্ট করতে হয়। আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে, আমি আবার দেখাই, মাউসের রাইট বাটনে ক্লিক করে, এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এই সিলেক্টরে ক্লিক করলাম। এই যে এখানে সিলেক্টরে ক্লিক করার পর আমি যখন মাউসটা যে কোনো জায়গায় নেব, এটা কিন্তু এখানে সিলেক্ট হবে। তো এখানে সিলেক্ট হওয়ার পর আমি প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লিখতেছি টেক্সট অ্যালাইন সেন্টার ডিসপ্লে ব্লক। এবার ঠিক আছে, ডিসপ্লে ব্লক কালার আমরা হোয়াইট দিয়ে দিই, ইয়েস, এবং ব্যাকগ্রাউন্ড আমরা দিব রেড, পারফেক্ট।
মার্জিন প্যাডিং নিয়ে আমরা কিছু শিখেছিলাম। আমরা যারা ইতিমধ্যে ওয়ার্ডপ্রেস দিয়ে এলিমেন্টর দিয়ে প্রফেশনাল ওয়েবসাইট বানাইতে পারি তারা মার্জিন প্যাডিং নিয়ে খুব ভালো একটা ধারণা রাখি। তো আমি এটাতে মার্জিন প্যাডিং দিয়ে দিই। প্রথমে প্যাডিং দিয়ে দিব, প্যাডিং 15 পিক্সেল, পারফেক্ট। সো এবার কিন্তু এটা খুবই হাইলাইট হয়েছে। ফন্ট সাইজ আমরা দেব 24 পিক্সেল, পারফেক্ট। এবার আমি এই কোডটুকু কপি করি এবং আমাদেরকে আসলে ওইভাবেই রিয়েল লাইফ কোড করতে হয় যখন আমরা কোনো একটা ইস্যুতে পড়ি। তো কোড কপি করার পরে এবার দেখি আমার রেজাল্ট কি আসে। ওয়াও, ইটস ওয়ার্কিং, দ্যাটস মিন এটা কাজ করতেছে। সো আমি এটা চাচ্ছি যে আমার এটা সম্পূর্ণ স্ক্রিনে বাটনটা না এসে আমার এটা একটা নির্দিষ্ট টেক্সট ততটুক সময় আসুক। সেই জন্য আমরা ইনলাইন ব্লক দিয়ে দিলাম। তারপর আমরা যে কাজটা করতে পারি, মার্জিন 0 অটো, ওকে, টেবিল দিলেও হয়, বাট আমরা টেবিল দিয়েও এটা করতে পারি, বাট আমি চাচ্ছি। সো রাইট নাও আমি এইরকমই রাখি, এটা টেবিল দিয়ে রাখলাম, সমস্যা নেই। আমরা পরবর্তীতে এইগুলো আরও ডিপলি দেখব। জাস্ট আমি সেন্টার নিয়ে আসলাম, কোডটুকু আপডেট করে সেভ দিয়ে দিলাম, পারফেক্ট। তো এই যে এখানে আসছে, মাউস নিলে দেখেন আমার এইটা কিন্তু হ্যান্ড হয়ে যায়, এটাকে বলে হোভার। অর্থাৎ মাউস নেওয়ার পর যদি যে ইভেন্ট ঘটে কিংবা যে বিষয়টা হয় সেটাকে বলে হোভার। অর্থাৎ কোনো কিছুর উপর মাউস নিলে এটা হোভার হয়ে যায়। তো হোভারের মধ্যে আমি চাচ্ছি অন্যরকম কালার আসুক। এটা আমি কীভাবে করব? এটা করার জন্য আজকে আমরা লিঙ্ক নিয়ে কাজ করবো এই ক্লাসে বেশি। হোভার, তারপর আমি কোড লেখা শুরু করব। হোভারে কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব আমরা ইয়েলো, এবং আমরা টেক্সট কালার দিয়ে দিব, হোয়াইট। এইবার ঠিক আছে, এখানে কালার হবে। ওকে, এইবার ঠিক আছে। অর্থাৎ মাউস নিলে পরে এখানে কি হবে এটা আমরা দেখি। আমি রিলোড দিলাম, প্রত্যেকবার আপনাকে রিলোড দিতে হবে। আমি রিলোড দেওয়ার পর দেখেন ইয়েলো এবং টেক্সট কালার কি হয়েছে? হোয়াইট হয়ে গেছে, বাট আমি চাচ্ছি ব্ল্যাক। সো আমি টোটালি কাজ করতেছি সিএসএস ফাইল দিয়ে, দেখছেন এটা কি হয়? ব্ল্যাক। তারপর আমি চাচ্ছি আমার এই লিঙ্কের যে টেক্সটের নিচে একটা আন্ডারলাইন আছে এটা সরাই দিব। এটা কিভাবে করব? এটা করার জন্য আমরা একটু লাইভ কাজ করি। লাইভ কাজ করার জন্য আমি আবারও আপনাদেরকে দেখাই। রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর আমি ইন্সপেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে টেক্সট ডেকোরেশন নান, অর্থাৎ টেক্সটের নিচে কোনো কি থাকবে না, কোনো আন্ডারলাইন থাকবে না। তারপর আমি চাচ্ছি এটার বর্ডার হবে, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল, লুকস গুড। আমি চাচ্ছি এটার মার্জিন টপ হবে, মার্জিন টপ 50 পিক্সেল। সো আমার কাছে মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। ওকে, তো এইখানে আমরা এই কোডটুকু আপডেট করলাম। অর্থাৎ দেখেন একটা এলিমেন্টকে শুধু H1কে শুধু লিঙ্কে আমরা ইনস্টল করার জন্য কতগুলো কোড লিখছি, বাট এইগুলো খুব ইজি এবং হোভারে এটা দিচ্ছি। এবং আমরা চাচ্ছি যখন আমরা ক্লিক করব, ফর এক্সাম্পল আমি লিঙ্কটা সরাই দিই, না হলে এটা আবার রিডাইরেক্ট করে চলে যাবে। আমি লিঙ্ক সরাই হ্যাশলিঙ্ক দিয়ে দিই, হ্যাশলিঙ্ক দিলাম, দিয়ে আমি শুধু দেখানোর জন্য যখন ক্লিক করব তখন এখানে আরেকটা কালার আসবে। সো এটা কীভাবে করা যায়? আমরা একটু চ্যাটজিপিটিতে যাই, কপি করলাম, কপি করে চ্যাটজিপিটিকে যে জিজ্ঞাসা করব রাইট কোড ফর অন ক্লিক ইন এ, অর্থাৎ ক্লিক করলে এর মধ্যে কি হবে এটার জন্য ক্লিক। ওকে, 1 সেকেন্ড, এটা আমরা ডিফারেন্ট ওয়েতে করতে পারি। এটা কীভাবে করতে পারি এটা আমরা দেখি। হোভার, অ্যাক্টিভ, ফোকাস,
ফোকাস ভিজুয়াল টার্গেট। সো আমরা অ্যাক্টিভ অ্যাকশন ফোকাস নো লাইক অ্যাক্টিভ কালার ফোকাস কালার সি। ওকে, আমি তাকে বললাম যে অ্যাক্টিভ কালার ফোকাস কালার এগুলো কেমন হবে এটা লেখার জন্য। তো এখন কিন্তু একটা ডিটেলস কোড চলে আসছে। এবার যদি আমি এই কোডটুকু একটু কি করি দেখি, এর সকল কোড সরাই দিলাম এবং নতুন করে পেস্ট করলাম। হুবার কালার ঠিক আছে, অ্যাক্টিভ স্টার ওয়েন বিং ক্লিকেড, অ্যাক্টিভ কালার অরেঞ্জ, ফোকাস স্টার ওয়েন ফোকাসড। সো এইটা আমাদের দরকার নাই, আমরা শুধু অ্যাক্টিভ কালারটা দেখতে চাচ্ছি। তো অ্যাক্টিভ কালার দেখি কি হয়। অ্যাক্টিভ কালার দেখি আমাদের এখানে কি হইতেছে। হোবার ঠিক আছে, বাট ক্লিক করলে ডিফারেন্ট আসে। ক্লিক করলে ডিফারেন্ট ক্লিক করলে আমরা চাচ্ছি অরেঞ্জ কালার কিংবা অন্য যে কোনো একটা কালার আসার জন্য। সো এটা কিভাবে, আমরা ক্লিক করলে ইনঅ্যাক্টিভ অরেঞ্জ নো, আমরা একটা কালার লিস্টে চলে যাই, HTML কালার কোড, কিংবা আমরা এখান থেকেই তো কালার কপি করতে পারি। জাস্ট কালার পিকার দিয়ে, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। কালার পিকার দিয়ে এই যে এই কোডটুকু কপি করলাম, অর্থাৎ এই গ্রিন কালারের মতো আসবে। সো এটা কিভাবে আসবে, আমি অরেঞ্জ কালার না ব্যাকগ্রাউন্ড কালার হবে এইটা, কালার কোড দিয়ে দিছি। কালার কোড দেওয়ার পর আমি যদি এইটাকে রিলোড করি ঠিক আছে, বাট ক্লিক করলে এই যে অন্যরকম আসতেছে এবং ক্লিক করলে টেক্সটের কালার সাদা হয়ে যাবে, অর্থাৎ টেক্সটের কালার হবে সাদা হোয়াইট। ওকে, সাদা হয়ে গেল। এরপর আমি রিলোড করলাম, যখন আমি ক্লিক করি তখন এটা সাদা হয়ে যায়। সো এবার যদি আমি আমার ফাইজা আইটির যে কোর্স লিঙ্ক আছে এটার লিঙ্ক দিয়ে দিতে পারি, ওয়েব ডিজাইন মাস্টার ক্লাস, এটা লিঙ্ক দিব CSS ফাইলে না HTML ফাইলে। পারফেক্ট, সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি রিলোড করি, ইয়েস ইটস ওয়ার্কিং। সো এই ক্লাসে আমরা লিঙ্কে কিভাবে ডিফারেন্ট স্টাইল করা যায়, লাইক বর্ডার দেওয়া যায়, ব্যাকগ্রাউন্ড কালার, হুবার কালার, অ্যাক্টিভ কালার, টেক্সট কালার, পজিশন, এই জিনিসগুলো দেখলাম। আমরা অবশ্যই HTML3 কে ফলো করব, বাট আমরা আমাদের মতো করে কুইকলি ইজি ওয়েতে যেভাবে শেখা যায় সেভাবেই শেখার চেষ্টা করব, এবং মার্জিন পেডিংটাও আমরা এখানে দেখলাম। তো পরবর্তী ক্লাসে আমরা ইমেজ নিয়ে কাজ করব এবং যত রিয়েল লাইফ প্রজেক্টে যাব এবং আস্তে আস্তে সামনের ক্লাসগুলোতে আগাবো তখন সব কিছুই আমাদের কভার হয়ে যাবে। বাট আমরা এইভাবে যদি কভার করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং আপনার শেখার লেন্থি কিংবা প্রসেসটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি চাচ্ছি কুইকলি, ইজিলি এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এবং ইফেক্টিভ ওয়েতে আপনাদেরকে শেখানোর জন্য। আর এইটাই হচ্ছে মূলত আমাদের আলটিমেট গোল। সো আমরা চাই আপনার জন্য সঠিক সময়ে সঠিক কাজটা শিখে আলটিমেটলি একটা জব কিংবা একটা ইনকাম সোর্স ক্রিয়েট করতে পারেন এবং আপনার ক্যারিয়ারটা দাঁড় করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার জন্য। আমরা পরবর্তী ক্লাসে ইমেজেস নিয়ে কাজ করব এবং অন্যান্য আরও যত বিষয় আছে, ভিডিও আছে, লেআউট আছে, অর্থাৎ এইটা তো মাত্র শুরু, আমরা জাস্ট স্টার্ট করছি। এখন আস্তে আস্তে নতুন নতুন বিষয় আসবে এবং নতুন নতুন জিনিস শিখব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, কথা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।